করো যে ছেলে পেলে পাখি সব করে রব, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে সব বোনাস, তোর আবৃত্তি শুনে তো মাথা বেরিয়ে যাবে, তোর আবৃত্তি করা লাগবে না, আমি যে তুই একটু আবৃত্তি কর। কাবিলা এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যাট করিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। আমি বললাম ঠিক আছে তুই যা। ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। তা আমি এটা আছি কবিদের রাজা, তাই কবিরাজ। ধন্যবাদ কবি সাহেব। আচ্ছা কবি সাহেব, আপনি তো অনেক আগের কবি, আমাদেরকে যদি একটু জানাতেন আপনি ঠিক কত সাল থেকে কবিতা লিখছেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, তখন মনে করো তোমার বাপদাদারও জন্ম হয়নি। তারপরেও যদি একটু আমাদেরকে বলতেন কত সাল থেকে? এই মনে করো 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? হ্যাঁ। আচ্ছা কবি সাহেব, আমরা জানি আপনি বিশ্বের বিভিন্ন দেশে সফর করে থাকেন, তো আমাদেরকে যদি এমন কয়েকটি দেশের নাম বলতেন যে দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন। ও চিনবেন না, সব মিডল ইস্টের ওই পাশে, জীবনের নাম শোনা যায় না, আমাদের এখানে অনেক অডিয়েন্সে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা হয়তো গিয়েছে, আর একটু নামগুলো বলেন, হয়তো ওনারা জানতে পারে। এরাও চিনবে না, বহু দূরের দেশ। তারপরে তো একবার হলো নামটা শুনতে পারবো, কোন দেশে ভ্রমণ করেছেন আপনি? হ্যাঁ, কত দেশের নাম বলবো, দেশের কি অভাব আছে। এই মনে করি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, আর বহু দেশে গেছি, চিনবে না তোমরা। আচ্ছা কবি সাহেব, আপনার এত দেশের ভ্রমণ শুনে আমি তো আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। সর্বশেষ আপনি একটা দেশ ভ্রমণ করেছিলেন, আমরা পত্রপত্রিকাতে দেখেছিলাম। আপনি কোন দেশে গিয়েছিলেন? ওই যে বন্যা হইতে আছে যে দেশে, ওই যে শ্রীলঙ্কাতে গিয়েছেন? না, শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেট উপমহাদেশে অবস্থিত। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনি অনেক ইন্টারন্যাশনাল মানের একজন কুখ্যাত বিখ্যাত কবি। তো যাই হোক কবি সাহেব, আপনার এই কবিতা লেখার যে জীবনটা, কবি হওয়ার যে আপনার একটা স্টোরি বা কাহিনী যদি আমাদেরকে শোনাতেন, কিভাবে আপনার কবি হয়ে ওঠা? আচ্ছা, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, তোমাকে বলেছি। আমি যখন কবিতা লিখি তখন মনে করি যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম কারো জন্ম হয়নি। আচ্ছা। হ্যাঁ, বহুত আগে থেকেই কবিতা লিখি। তা আমার যুগে কিন্তু এত আধুনিক যন্ত্রপাতি ছিল না। তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো না, এক একটা অক্ষরের সাথে আবার আকার ও শিকার দীর্ঘিকার কত কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। তো তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকালে ফুটিল। এটা কিন্তু আমার লেখা। কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লেখি তখন কিন্তু এই আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় না। প্রথম এই কবিতাটা লিখছিলাম আমি এইভাবে, পক্ষসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তো কিছুদিন পরে যে ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। চমৎকার হলো। কবি সাহেব, মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, আপনার মাধ্যমে আমাদের অডিয়েন্সে অনেক দর্শক আছে চাঁদপুরের, তাদের লঞ্চ নাকি ছেড়ে দেবে, তারা আপনার কবিতা শোনার সময় নাই, একটু তাদেরকে চলে যেতে যদি বলেন। চলে যান। চলে যেতে? হ্যাঁ বলছি, চলে যেতে। আচ্ছা, যাদের লঞ্চ আছে, ট্রলার চলে যাচ্ছে, আপনারা একটু যেতে পারেন, সমস্যা নেই। জি, এবার আপনি কন্টিনিউ করেন। চাঁদপুর শহরে আর একটা আয়োজন করি, ওই জায়গায় যাই, বাকিটা শুনিয়ে লই। এই টলা সেরি দিল, দৌড় দেন তাকাতা 5 মিনিট আছে। যখন একার আবিষ্কার হলো বলতেছিলেন। হ্যাঁ, আকার আবিষ্কার হইলো, তারপরে যে যখন রসিকের আবিষ্কার হইলো তখন আমার কবিতা হয়ে গেল, পিখিসিবি কিরিরি বিরিতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। বাবারে। আচ্ছা, এখানকার যারা কর্তৃপক্ষ আছে এরা তো আর কিছুক্ষণের জন্য ওয়েট করতে আছে। টলার আরবে কই কিছু সময় দাঁড় করানো যায় না? এই জায়গার আয়োজক বিন্দু যদি সুপারিশ করে দাঁড়াবে না টলার আররা, আমাদের অনুষ্ঠান আর বেশি সময় চলবে না, এই বেচারারা যাবে তো খিদা পেটে যাবে। তাছাড়া একজন কুখ্যাত কবি সাহেব এখানে বসা আছে, কিভাবে রেখে যায়? বেশি টেরিবিরিকুলার টলারের হাওয়া, পাঁচাকার হাওয়া ছেড়িয়ে দিলাম। হ্যাঁ, করা যায়। আচ্ছা আচ্ছা কবি সাহেব, টলারের কয়টা চাক্কা থাকে? ওই পানির তলে থাই তো গুইনে দেখিনি, এরপরে উঠলে গুইনে দেখবো অনেক। আচ্ছা, ধন্যবাদ। তারপরে মনে করেন যে যখন ওই কোন পর্যন্ত গেছিলাম,
রসিকার। হ্যাঁ। তারপর রস্যকার আবিষ্কার হইলো, তখন আমার কবিতা এগুলো পুকুশুব কুরুরুব ঋতুপু হলু কোনমি কুসুম ফুলু শুকুলু ফুটুলু। ওরে বাবা, তারপরে যে মনে করেন একার আবিষ্কার হইলো, আমার কবিতাগুলো পেখে সেবে কেরে বেরেতে পেহেলে কেনুনি কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যে মনে করেন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাগুলো পুকুশুব কুরুরুব ঋতুপ হলো কোন কুসুম ফল সকল ফটলো। তারপরে যে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হইল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌলু কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ ঠৌ লৌ। পানি আনবো, পানি। সব কিছু যখন পরিপূর্ণ আবিষ্কার হয়ে গেল, তখন আমার কবিতাটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা কবি সাহেব, আপনি যে স্টোরি বললেন আমাদেরকে 1900 ছোটকাল থেকে আপনি কবিতা লিখছেন, হয়তো 1900 ছোটকালে অক্ষরও ছিল না, মানে শব্দও ছিল না, অক্ষর যেটাকে আমরা বর্ণ বলি সেটাও ছিল না, তখনও কি আপনি কবিতা লিখতেন? হ্যাঁ, তখনও কবিতা লিখছি। ওরে বাবা। তখন এই কবিতাটা যখন অক্ষর আবিষ্কার হয়নি, এই কবিতাটা আমি লিখছি আকার ইঙ্গিতে। তখন এই কবিতাটা লিখছিলাম আমি এইভাবে। ওরে বাবা। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতাটা নাকি অনেকেই আবৃত্তি করার ট্রাই করেছিল। আপনি যদি তারা কিভাবে আপনার এই কবিতাটাকে বাংলাদেশের অনেক সেলিব্রিটিরা চেষ্টা করেছিল, তারা কিভাবে আপনার এই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করেছে একটু শোনাতেন? এটাতে সবাই ছোটবেলায় পড়ছে, সবাই টুকটাক আবৃত্তি করছে। কয়েকদিন আগে আমার ওই এফডিসি থেকে কিছু পোলাপান আসছিল, তাদেরকে বললাম যে তোমরা একটু শোনাও আমার কবিতাটা। আচ্ছা। তো প্রথমে আমি ডিপজলকে বললাম যে তুমি একটু কবিতাটা আবৃত্তি করে শোনাও। তো ডিপজল এটা আবৃত্তি করলো এইভাবে, ওই পাখি সব কর্তাছে রব বোঝো নাই ব্যাপারটা। তো আমি বললাম যে সর্বনাশ, তুই যেমনি চোখ বড় হইতে কদের দেখতে ভয় লাগে। তো মিশা সদাগরকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। মিশা সদাগর এই কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম ঠিক আছে, তোর যে আবৃত্তি করা ডং পোলাপান ডরাবে, তুই চুপ করে থাক। এরপরে আমি ওই কাবিলাকে বললাম যে তুই একটু আবৃত্তি কর। তো কাবিলা এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব রায় পোহাই গেছে স্যাট করে দিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। আমি বললাম যে ঠিক আছে তুই যা, তোর আবৃত্তি ভালোই হয়েছে, খারাপ হয় না। তারপর আমি বললাম এই ওমর সানিকে যে বাবু তুমি একটু আবৃত্তি করো তো। তো ওমর সানি আবৃত্তি করবো, তারপরে একটু ইমোশনাল মানুষ কান্তি কান্তি করতে আছে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল। তা আমি বলছি কান্দিস না, সরি করতে। তারপরে আমি ওই মান্নাকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। তো সে আমার আবৃত্তি করলো এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে, তুই যা। কারণ ওই যে রুবেল আসে না, ওই মারামারি করে খালি, ওরে বললাম যে তুই একটু আবৃত্তি কর। ও দিয়েছে একটু মিট্টি করেছে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম দূর তুই কবিতার ভিতরে আবার মারামারি শুরু করে দিয়েছে। তা ও গেল চলিয়া। সর্বশেষ আমার সাথে দেখা করতে আসলো জায়েদ খান। তো তাকে বললাম যে তুই এটা আবৃত্তি কর। তাহলে সে আমাকে আবৃত্তি করে শোনাইতেছে এইভাবে যে তোমরা যেন অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। তোমরা আরো জেনে অবাক হবে যে কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক, জায়েদ খানের জীবনে কিন্তু প্রেমের ফুল ঠিকই ফুটে। আচ্ছা, আমি বললাম দেখছো কবিতার ভিতর প্রেমের ফুল লিখেছে, কত বড় বদমাইশ লুচ্ছে বেটা। তো ওরে বাদ দিয়ে দিলাম আর কি। আচ্ছা, আপনার এই কবিতাটা নাকি মানে আমাদের ওই যে মানে পুরুষ ও মহিলাও না এরকম যদি ওই কমন জেন্ডার আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, তারাও একটা মাখলুক, মাঝখানে হয়ে গেছে। তাদের তো কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো। জি। আবার ডিসি আবৃত্তি করতে আইসে গেছি, আমি একটু আবৃত্তি, আমি বললাম ঠিক আছে করো। যে ছেলে পেলে পাখি সব করে রব, হ্যাঁ হ্যাঁ। আমি বললাম যে সব বোনাস, তোর আবৃত্তি শুনে তো মাথা বেরিয়ে যাবে, তোর আবৃত্তি করা লাগবে না। যাক, ধন্যবাদ জানাচ্ছি কবি সাহেব আমাদেরকে এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য। আপনারা কি এমন কবিকে আরো চান? আর একটু জোরে বলতে হবে, চান তো? ইনশাল্লাহ আমরা এরকম বিখ্যাত কবিকে নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমিও নিজেকে অত্যন্ত গর্বিত মনে করতে আসি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।